নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠে বড় মনুরে নিয়ে যাচ্ছি হইল গে স্কুলে। তা সকালবেলা ঘুমেতে উঠে পড়েছি, তো মেলা সকালে উঠে হইল গে আজকে মনে হলো কি যে কুয়াশা মনে হয় হবে না নে। ও মা গো মা, রাস্তায় উঠে দেখি কি এত কুয়াশা যে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে। হঠাৎ করে কুয়াশায় ডাই গেল একদম চারিদার। তাই এই কুয়াশা দিয়ে বড় মনুরে করছি কি, এই কুয়াশার মধ্যে দিয়ে স্কুলে যাওয়ার মজাই আলাদা জানিস। আমরা যখন এই স্কুলে যেতাম তখন আমাদের একখান দল ছিল, সবাই মিলে একসাথে দল ধরে স্কুলে যেতাম, অনেক মজা ছিল সেই সময়। এখন তো সেরকম দল সচরাচর কিন্তু দেখা যায় না। এখন যে যার মতন মা বাবার সাথে মানে আত্মীয় স্বজনের সাথে যায় স্কুলে নামাই দিয়ে আসে, তাই তো দেখি বেশিরভাগ। আজকে হঠাৎ করে সেই দিনগুলোরে খুব মনে পড়তিছে। তা যাই হোক গে, কুয়াশা তো দেই বাড়িয়েই যাচ্ছে। আজকে আমাদের স্কুলে মেলা সকালে আসা হয়ে গেছে। আমরা আজকে প্রথমে স্কুলে ঢুকলাম, এরপরে সবাই আস্তে আস্তে ঢুকতিছে। দেরি করে আসতাম কিন্তু আমার বড় মনুর ঠেলায় এত সকালে আসা হয়ে গেছে। আজকে নতুন স্কুল বছরের প্রথম দিন, বাদ দিছে যে যদি দেরি হয়ে যায় সেই জন্যই আর কি। আর এই স্কুলটা আমাদের বাড়িতে আগের স্কুলেরতেও একটুখানি দূরই আছে, ওই জন্যও ভয় পাচ্ছিল যে যদি দেরি হয়ে যায়। কিন্তু আমরা বলতিলাম যে দেরি হবে না নে, তাও ওর হবে না। তা যাই হোক, কুয়াশার মধ্যেই আগে এসেও লাভ হয়েছে। আমি একটুখানি স্কুলটা ঘুরে ঘুরে দেখতে পারলাম, আর তারপরে মনুর ক্লাসরুমটা কোনটা সেটাও দেখলাম। কারণ আজকে হয়তো প্রথম দিন বলে ঢুকতে দেশে, পরে হয়তো আমাকে ঢুকতে দেবে না নে। আর স্কুল মাঠের মধ্যেই হাই রে কুয়াশা, সামনে কারা দাঁড়ায় আছে তা তো দেখাই যায় না। আমি আর আমার বড় মনু সামনের গেট দিয়ে ঢুকিলাম, আর মনুর বাবা হলো পেছনের গেট দিয়ে ঢুকিছে। আর আমরা মনুরে স্কুলে থুয়ে পিছনের গেট দিয়ে বেরোয় যাচ্ছি। আমরা যাচ্ছি আর দেখতেছি সবাই সকালবেলা যে যার কাজে ছুটে চলিছে, সবাই স্কুল কলেজে পড়তে যাচ্ছে। দেখে খুব ভালো লাগছিল, কারণ আমিও একসময় এই কুয়াশার মধ্যে দিয়ে স্কুলে কলেজে গেছি। তা যাই হোক, আজকে সকালটা খুব ভালো কাটালাম। তারপরে মনুর বাবা আবার বললো কি চলো আজকে বাইরেতে গরম গরম ডাল পরোটা খাইয়ে যাই। তাই এই সুযোগটা কি হাত ছাড়া করা যায়? তা আমিও হলো কলাম চলো যাই তালি খাই আসি। তা আবার অনেকেই আমার এই কথা শুনে কবে নাকি ডাল পরোটার কথা শুনে এক লাফে লাফাই উঠিছে, মনে আছে কোনোদিন খাইই থাকে না। ডাল পরোটা তো মাঝে মাঝেই খাওয়া হয়, কিন্তু এরকম একসাথে বসে খুব কমই খাওয়া দাওয়া হয়। কারণ সেও কাজের জন্যই ব্যস্ত থাকে, আর আমি তো ছেলে পেলে সংসার নিয়ে ব্যস্ত থাকি। তা আজকের সুযোগটা ওই জন্যই হাত ছাড়া করলাম না। তারপরে হলো এই যে চলে আসলাম বাইনার মোড়ে যেয়েই খাবো। তাই যে সামনে তো সে কুয়াশা আর কোনো রকমই কমতিছে না, মানে বেলা বাড়তিছে কুয়াশা মনে হচ্ছে বাড়তিছে, সেরকম একটা অবস্থা। তাই যে আমরা দেখতে দেখতে কিন্তু ভাইনার মোড়ের কাছে চলে আইছি। এই জায়গাতে যে কোনো একটা দোকানে বসে আমরা গরম গরম ডাল পরোটা খাবো। আর আমার কাছে এমনিও ডাল পরোটাটা খাতে খুব ভালো লাগে, মাঝে মাঝে আইনে খাই। আর হলো ও আইনে দেয়, আর মনুরাও খুব পছন্দ করে। তা আজকে যেহেতু ওরা সকালে খিচুড়ি ডিমের তরকারি খেয়ে গেছে, আর আমি এই যে এখন এই যে ডাল পরোটা নিয়ে বইছি। তা মনুর বাবা করছিল যে ডিম ভাজা কি নিবা? তা আমি বললাম না, ডিম ভাজা আমার অতটাও ভালো লাগে না, আমি শুধু এই ডাল সবজি দিয়েই পরোটাটা খাবো। আর পরোটাটা খুব নরম ছিল, একদম তুলতুলে, মানে টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছিল, খুবই ভালো ছিল পরোটাটা। আর কি জানেন, আর আজকে না বহুদিন পরে কুয়াশার মধ্যে এরকম বেরোলাম, বহুদিন এরকম কুয়াশার ভিতরে কিন্তু বেরোনো হয় না। আর এই ডাল পরোটাটা খাওয়া শেষ করে এখন আবার আমরা বাড়ির দিকে রওনা করব। বাড়ি যাই আবার কত কাজ রয়েছে, সেই কাজগুলো গোছগাছ করতে হবে। তাই যে দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির রাস্তায় চলে আইছি। এখন আমরা বাড়ির রাস্তায় ঢুকে যাব। আর এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। তা মনুর বাবা পিছনে আসতিছে, তা ও আবার গাড়ির ভিতরে ফোনটা রেখে আইছে। আর রাস্তায় এসে বলতেছে আরে আমার ফোন তো ভুলে রেখে চলে আইছি। তা আবার চলে যাচ্ছে ফোনটা আনতি। আর আমি এদিকে যাই গেটটা খুলবো। তাই পাশে আমাদের এক কাকি আছে, কাকি আবার এই যে গেটের সামনে কয়টা ফুল গাছ তুলসী গাছ লাগাইছে, খুব ভালো লাগছিল দেখতে। আর আমি এখন বাড়ি চলে আইছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।